ওমর ইবনুল খাত্তাবের যুগে একটা কেস পাওয়া যাইতো না, রাষ্ট্রের প্রধান বসে আছে, আদালতে কোনো কেসই যায় না। কোন সমাজ? ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আমি ভয় করি ইরাকের ফোরাত নদীর তীরে কোনো বকরির বাচ্চা না খেয়ে মারা যায়, আল্লাহ পাক না জানি ওর কারণে আমাকে জিম্মাদারি জবাবদিহি করান। এই রাষ্ট্র কোথায় পাবেন আপনি এখন? তিনি একবার মিম্বরে দাঁড়ালেন, আপনারা জানেন হাদিসটা, গায়ে একটা জামা, তাই না? সাহাবীরা বললেন খুতবা পরে শুনবো, আগে বলেন যে আপনার গায়ে দুইটা জামা কেন আর আমাদের গায়ে একটা জামা কেন? কে ওমর? পুরো মুসলিম জাহানের খলিফা, যার একটা হুঙ্কারে একটা রাষ্ট্র দখল হয়ে যাবে নিমিষে। ওখানে দ্বারা যদি তিনি বলেন যে এই ইতালি আক্রমণ করতে হবে বা এই মিশর আক্রমণ করতে হবে, এই ফ্রান্স আক্রমণ করতে হবে, ওইখান থেকেই মুসলিমরা করে ফেলতো এক দিনের মধ্যেই। উনি এমন প্রতাপশালী একজন খলিফা যার সাথে ফিতনার কোনো সম্পর্ক নাই, জান্নাতে সুসংবাদ প্রাপ্ত মানুষ, শয়তানও তাকে দেখে ভয় পায়। চিন্তা করেন, সেই ব্যক্তি দাঁড়ালেন খুতবা দিতে, সাহাবীরা বলছেন খুতবা বন্ধ, আগে বলেন যে আপনার গায়ে দুইটা জামা কোথা থেকে আসলো? আমাদেরকে তো একটা করে জামা দিয়েছে। এই চ্যালেঞ্জটা কি আপনি করতে পারবেন আজকের ডেমোক্রেটিক কান্ট্রিতে, গণতান্ত্রিক রাষ্ট্রে, জনগণের শাসন? পারবেন? বোগাস কথাবার্তা।